আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব চিকেন কোরমা। সেজন্য এখানে আমি মুরগির পিস নিয়ে নিয়েছি প্রায় 24 পিসের মতন। সেখানে আমি টক দই 1 কাপ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আপনার বাদাম বাটা, জিরার গুঁড়া এক থেকে 2 চামচ পরিমাণ দিয়েছি এবং জয়ফল জাতি বাটা দিয়েছি 1/2 চামচ পরিমাণ। সবগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া বা আপনার হলুদের গুঁড়ো যাবে না, যেহেতু এটি সাদা কোরমা হবে সেহেতু এগুলোকে ভালো মতো মাখিয়ে রেখে দিতে হবে। সেই সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে। কোরমা করার সময় সবসময় আপনারা খেয়াল করবেন একদম নতুন পাতিল হতে হবে। আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি একদম অল্প, 1/2 কাপের থেকেও কম। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি। আর পেঁয়াজগুলো হালকা ভাজি হওয়ার পরেই কিন্তু এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোরমার মধ্যে আপনারা পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন বা সেই সাথে একটু কাঁচামরিচ বাটাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে ঢেলে দেওয়ার পরে কিন্তু গোটা কাঁচামরিচ ঢেলে দিয়েছি। সেই সাথে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ হওয়ার জন্য। চিনিটা দিয়ে দিয়েছি আপনার 1 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে দিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করব। আর এভাবেই কিন্তু আমার কোরমাগুলো আস্তে আস্তে হয়ে আসবে। আর এবার আমি দিয়ে দিয়েছি সবার নামানোর আধা ঘন্টা আগে দিয়ে ফেলেছি আপনার গরম মশলা গুঁড়ি। তো ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করতে থাকতেছি। এই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা, সবসময় কোরমা করার সময় কিন্তু নতুন পাতিল ব্যবহার করবেন।